আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি পিঠার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ডিজাইন পাঁপড় পিঠা। এই পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে দারুণ মজার। তাহলে দেখে নেওয়া যাক পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পানি। আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিতে হবে। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, কয়েকটা বলক তুলে নিতে হবে। এবার দিয়ে দেব 2 কাপ চাউলের গুঁড়ি। নরমাল রুটির থেকে এই ডোটা একটু নরম করে নিতে হবে। খুব ভালোভাবে পানির সাথে আটাগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আটাগুলো একটা পাত্রে ঢেলে নেব। হালকা গরম অবস্থায় ডোটা তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি এই ডোটাকে 4টি ভাগে ভাগ করে নেব। চারটি ভাগে ভাগ করা হয়ে গিয়েছে, এবার আমি একটা লেচি খুব ভালোভাবে মথে নেব। এই ডোটা রেডি হয়ে গিয়েছে, এবার এটা সাইডে রেখে দেব। এবার একটা ডো নিয়ে আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করব। কালারটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে কালারটা ডোয়ের সাথে মিশিয়ে নেব। কালারটা মেশানো হয়ে গিয়েছে, একটা ডো আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি আরও ডো রেডি করে নেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। কালারটা ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, রেডি হয়ে গেল অরেঞ্জ কালারের ডো। এবার আমি আরও একটা ডো রেডি করে নেব। এখানে দিয়ে দেব রোজ পিঙ্ক কালার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ডোটাও রেডি হয়ে গিয়েছে। এবার সাদা ডো থেকে আমি একটা লেচি নিয়ে লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা চিরুনিতে তেল মাখিয়ে আমি ডিজাইন করে নেব। আস্তে আস্তে চাপ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। ডিজাইনটা করা হয়ে গিয়েছে, এবার এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ড দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি করে নেব। সেম ভাবে আমি সব কালারের পিঠা তৈরি করে নেব।
দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। এই পিঠাগুলো অনেকটাই পাতলা করে তৈরি করে নিতে হবে। রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। এবার পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব। পিঠাগুলো শুকাতে টোটাল আমার 2 দিন সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শুকিয়ে গিয়েছে। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে উঠেছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, রেডি হয়ে গেল ডিজাইন পাঁপড় পিঠা। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।